মারুফ, রায় কখন নাগাদ হতে পারে আর তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। রায় আজ 11:30 থেকে 12টার মধ্যেই আজ রায় হয়ে যেতে পারে এবং এই মামলার রায় কিন্তু হাইকোর্টের আগে কিন্তু বিচারিক আদালত থেকে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেওয়া হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায়। এবং তারেক রহমানকে কিন্তু 9 বছরের সাজা দেওয়া হয় একই মামলায়। এবং এই মামলায় যে অভিযোগগুলো আনা হয় সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, যেখানে জুবাইদা রহমানের ব্যাংক অ্যাকাউন্টে 30 লাখ টাকার একটি এফডিআর কথা উল্লেখ করা হয়। এবং আজ যে জুবাইদা রহমান আইনজীবীরা বলছেন যে এই 30 লাখ টাকা তার মা মানে জুবাইদা রহমানের মা জুবাইদা রহমানকে দিয়েছিলেন এবং সেই 30 লাখ টাকার ট্যাক্স টোকেন সব কিছু থাকা সত্ত্বেও এই টাকাকে অবৈধ হিসেবে উল্লেখ করে এই মামলাটি দায়ের করা হয় এবং অনেকটা যে জোর করেই যে বলা যায় যে আদালতের হস্তক্ষেপ করে এমন একটি রায় নেওয়া হয় বা সাজা দেওয়া হয় বলে তারা কিন্তু অভিযোগ করেন। এবং তারা বলছেন যে যেহেতু তারেক রহমানের কোনো অবৈধ সম্পদ নেই, তারা বলছেন যে এই সম্পদগুলো দেখানো হয়েছে তারেক রহমানের অবৈধ সম্পদ হিসেবে গুলশানের বাড়িকে, এছাড়া আরেকটি বাড়ি, এই বাড়িগুলো কিন্তু তারেক রহমানকে সরকারের থেকেই পাওয়া এবং সরকার তাদেরকে থাকার জন্য দিয়েছিলেন, সেই সুবাদে সেই সম্পদকে কিন্তু অবৈধ সম্পদ হিসেবে দেখানো হয়েছে এবং আরও অনেক কিছুই কথাই উল্লেখ করেছেন। এবং এই সব গ্রাউন্ডে কিন্তু তারা হাইকোর্টের সামনে তুলে ধরেছেন এবং বলেছেন যদি জুবাইদা রহমান এই খালাস পান, যেহেতু এই মামলার মেরিট ঠিক নেই, এই মামলা চলে না, সেহেতু এর বেনিফিট তারেক রহমানও পেতে পারেন। সোহার, মাইনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।